১ অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে প্রস্তুতি এবং পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। যেমনটা বলছিলাম, পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আপনার ওখানে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই জানেন যে প্লাস্টিকের যে পলিথিন রয়েছে তা ব্যবহার অত্যন্ত অর্থাৎ ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু রংপুরে সরকারের যে একটি নিষেধাজ্ঞার যে বিষয়টি সরকার বলেছে, কিন্তু রংপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সরকার থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পারিনি। আমরা রয়েছি রংপুরের সিটি বাজারে। আমরা দেখেছি যে মানুষ বাজার করে নিয়ে যাচ্ছেন, হাতে হাতে পলিথিন রয়েছে। আসলে বিকল্প হিসেবে কি ব্যবহার হবে সেটি কিন্তু জানতে চাই সাধারণ মানুষ সহ যারা এখানে ব্যবসায়ীরা রয়েছেন। আপনারা অবশ্যই জানেন যে এই যে প্লাস্টিকের পলিথিন মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়, এছাড়া পরিবেশের ভারসাম্য অর্থাৎ কমিয়ে অর্থাৎ জলাশয় থেকে শুরু করে নদী নালার যারা সব জায়গায় কিন্তু আসলে এটি কিন্তু পরিবেশ নষ্ট করে। এই কারণে সরকার যেটি সিদ্ধান্ত নিয়েছে, পরিবেশ উপদেষ্টা যেটি বলেছেন যে আগামীকাল থেকে এই পলিথিনের ব্যবহার অর্থাৎ সারা দেশে নিষিদ্ধ হবে। কিন্তু সেটির যে কার্যকর পদক্ষেপ, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। আসলে তারা বলেছেন যে আমরা অভিযানে নামবো। আসলে কখন তারা অভিযানে নামবেন এটি কিন্তু সুনির্দিষ্ট কোনো রূপরেখা আমাদেরকে বলেনি এবং সময় আমাদেরকে বলেনি। তাদের একটি কথা যে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে, কিন্তু জেলা প্রশাসন থেকে কার্যকর পদক্ষেপ কিন্তু ব্যবসায়ী চান এবং সবাই চান। একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে আপনারা পলিথিন ব্যবহার করছেন, কিন্তু এই পলিথিনের ব্যবহার ভালো কিনা এই বিষয়টা একটু বলবেন। পলিথিনের ব্যবহার খারাপ, এটা বন্ধ হয় দরকার। এটা বন্ধ হলে আমাদেরও 400-500 টাকা দিনে বাঁচবে। কথা বলছিলাম একজনের সাথে, তিনি বলছিলেন যে আসলে পলিথিনের ব্যবহার খারাপ, কিন্তু পলিথিনের ব্যবহার বন্ধ হলে আসলে ব্যবসায়ীরা ভালো থাকবেন, পরিবেশও ভালো থাকবে এবং সাধারণ মানুষও ভালো থাকবেন। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে পলিথিন ব্যবহারের খবর। আমি একই খবর জানতে সহকর্মী আব্দুল সালাম বাবুর কাছে জানতে চাইব বগুড়ার খবর। বাবু, শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। পলিথিন যেন ব্যবহার না হয়, সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন মাঠে নামবে বলে আমরা জানতে পেরেছি। তবে গেল 2 যুগেরও বেশি সময় ধরে যে পলিথিন নিষিদ্ধ, সেই পলিথিন ব্যবহার বন্ধে নানাবার বিধেয় সিদ্ধান্ত এসেছে এবং সর্বশেষ পাটজাত মোড়কে বিভিন্ন জিনিসপত্র নেওয়ার কথা বলা হলেও সেটা কিন্তু কার্যকর আমরা দেখিনি। দর্শক নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছে যে আমরা একটা বেকারি সামগ্রীর দোকানের সামনে রয়েছি, যেখানে সবগুলো সামগ্রী কিন্তু পলিথিনের বস্তায় তোলা রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে পলিথিন ছাড়া আমরা কাতে রাখবো, সেই বিকল্প যদি কোনো ব্যবস্থা করে তাহলে আমরা সেটা ব্যবহার করবো। এবং বেশ কয়েকজন সচেতন মানুষের সাথেও আমরা কথা বলেছি যে নিত্য পণ্যের সাথে নিত্য ব্যবহার্য একটা বিষয় বা বস্তু হয়ে দাঁড়িয়েছে পলিথিন, এবং পলিথিন প্রতিদিনই তাদের সমস্ত কাজে ব্যবহার হচ্ছে। সাধারণ মানুষ যারা বাজারে আসে তারা কিন্তু অনেকটা খালি হাতে আসে, অল্প জিনিসপত্র যারা নেয় তারা পলিথিনে করেই নিয়ে যাচ্ছে। তো এই পলিথিনের বিকল্প ব্যাগ যদি নিয়ে আসা হয় বা বিকল্প ব্যাগের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা সকলেই সেই বিকল্প ব্যাগই গ্রহণ করবেন এবং প্রশাসন মাঠে নামবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে 2002 সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে আইন হয়। একমাত্র দেশ যেখানে পলিথিন নিষিদ্ধ করার আইন হয়েছিল, সেই আইন কিন্তু 2002 সালের পর আদৌ অবধি কার্যকর হয়নি। তবে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ, এবং এই সিদ্ধান্ত কার্যকর হলে পলিথিনের মারাত্মক ক্ষতি হাতে বাঁচবে সকলে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে।